আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। কেন্দ্রীয় ব্যাংকের নজরে 15 দেউলিয়া প্রতিষ্ঠান। 15টি আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এই 15টি দেউলিয়া প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনারা যদি দেখেন আর শোনেন মনোযোগ সহকারে, বিস্তারিত বুঝতে পারবেন এবং এখনও সময় আছে। আপনারা আপনাদের আর্থিক ক্ষতি থেকে বাঁচতে চাইলে এই নিউজটি পুরোটা দেখে আপনারা এই নিউজের দেখানো পথ দিয়ে আপনাদের আর্থিক ক্ষতির সমাধান করতে পারেন। যাই হোক, আমরা নিউজটি আগে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি, সেটি একটু ধৈর্য সহকারে শুনবেন। বাংলাদেশ ব্যাংক ও আর্থিক খাতে ভয়াবহ দুর্নীতি ও লুটপাটের প্রেক্ষাপটে 15টি আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্ত অর্থাৎ লিকুইডেশন চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠান প্রায় অকার্যকর অবস্থায় চলে গেছে এবং 99% ঋণ খেলাপিতে পরিণত হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সাক্ষাৎকারে গভর্নর বলেন, আমরা যাচাই করে দেখেছি 15 থেকে 16টি প্রতিষ্ঠান চরম ক্ষতিগ্রস্ত। তাদের কাছে জানতে চেয়েছি, তোমাদের লাইসেন্স বাতিল করা হবে না কেন? আশা করি এই সপ্তাহেই তাদের জবাব পাব। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বসে একটি পরিকল্পনা করতে হবে। লিকুইডেশন না হলে অন্য কোনো বিকল্প ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে আমরা ডিপোজিটারদের ক্ষতি কমিয়ে আনার উপায় খুঁজছি। যদিও সরকার আইনগতভাবে দায়বদ্ধ নয়, তারপরও নৈতিক দায়িত্ব রয়েছে। গভর্নর মনসুর বলেন, দেশে এত আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন নেই। 35টি প্রতিষ্ঠান থাকা অপ্রয়োজনীয়। ভালোভাবে চলতে পারে এমন 20 থেকে 24টি প্রতিষ্ঠান থাকলেই যথেষ্ট। ভালো টপ ম্যানেজমেন্ট এমডি ডিরেক্টর পাওয়া যাচ্ছে না। 8 থেকে 10টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ভালো পরিচালক খুঁজে পেতেই হিমশিম খেতে হচ্ছে। ভালো ম্যানেজমেন্ট ছাড়া কোনো আর্থিক প্রতিষ্ঠান টিকিয়ে রাখা সম্ভব নয় বলেন গভর্নর। অর্থাৎ এই নিউজটি আপনারা যারা বুঝেছেন তারা কমেন্টে জানিয়ে যাবেন আসলে এখন কি করা উচিত। আর যারা বোঝেননি তাদের জন্য আমি আরেকটু সংক্ষেপে বলে রাখি, দেশের 35টি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে যেখানে মানুষ বিনিয়োগ করে থাকে। আর এই 35টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে প্রায় 15 থেকে 16টি আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর হয়ে গেছে, অর্থাৎ তাদের অবস্থা খুবই খারাপ, দেউলিয়ার দ্বারপ্রান্তে। এই প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করে 20 থেকে 24টি আর্থিক প্রতিষ্ঠান রেখে সেখানে ভালো ম্যানেজমেন্টের দ্বারা পরিচালিত করে মানুষের অর্থ আমানত সংরক্ষণ করার একটি ভালো অবস্থান তৈরি করতে চায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে। ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।